সুপ্রিয় দর্শক, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। আজ আমরা দেখব মোবাইলে ব্যবহৃত ইমো অ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং। আমরা যে কথা বলার জন্য মোবাইলে ইমো অ্যাপটি ব্যবহার করি, সেই ইমো অ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, যেগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো মূল ভিডিও যাওয়ার আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পাবেন। হ্যাঁ দর্শক, আমি ইমো অ্যাপের মধ্যে প্রবেশ করছি। দেখুন, উপরে একটি আইকন রয়েছে, এই যে পাশে, এখানে প্রথমে প্রবেশ করব। আমি ওখানে প্রবেশ করলাম। নিচেই দেখেন আছে এই যে আই বাবল নামে একটি সেটিং, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এই অপশনটা যদি এইভাবে থাকবে আপনার মোবাইলে, আপনি এই অপশনটি অন করে দিবেন। এখন বলতে পারেন কেন আমি এই অপশনটি চালু করে দেব। আমরা মোবাইলে মেসেঞ্জারে কথা বলার সময় দেখা যাচ্ছে অন্য কোনো কাজে হয়তো মোবাইলে ব্যবহার করছি, তখন যদি এই অপশনে চালু থাকে, তাহলে আমাদের মোবাইলের স্ক্রিনে দেখা যাবে যে সুন্দর একটি আইকন থাকবে। ওই আইকনটি আপনার মোবাইলের স্ক্রিনে ভেসে থাকবে। পরবর্তীতে আমরা ওই আইকনে ক্লিক করে আবার পুনরায় মেসেজ এবং কথা বলতে পারবো। হ্যাঁ দর্শক, সেখান থেকে আমার ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে দেখবো সেটিং অপশানে ঢুকবো। সেটিং অপশানে গিয়েই দেখেন নিচে আছে ম্যানেজ ডিভাইস। আমি এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখেন এখানে দেখাচ্ছে স্যামসাং M31। এটা আমার মোবাইলের নাম। আমার এই ইমো অ্যাপটি অন্য কোনো ডিভাইসে যদি গোপনে ব্যবহার হয়ে থাকে, তাহলে ওই ডিভাইসের নামটিও এখানে আসবে। যেহেতু আমার এই অ্যাকাউন্টটি অন্যভাবে ব্যবহার হচ্ছে না, তাই এখানে অন্য কোনো মোবাইলের নাম আসেনি। এই গুরুত্বপূর্ণ সেটিংয়ের মাধ্যমে আমরা এভাবে যদি কেউ গোপনে আমাদের অ্যাপটি ব্যবহার করার চেষ্টা করে, তাকে আমরা চিন্তা করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং। হ্যাঁ দর্শক, সেখান থেকে আমি ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে দেখেন আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখব। এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা সেটিং রয়েছে। আমি এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই নিচে আসুন, এই যে কল নামে একটি অপশন রয়েছে, কল। এই কলে আমি ক্লিক করলাম। এই কলও দেখেন আপনার এখানে থাকবে নোবডি ভাবে, এভাবে আপনার মোবাইলে সতর্ক থাকবে। আপনি এই সেটিংটা মাই কন্টাক্টে নিয়ে আসবেন। কেন? সেটা হচ্ছে এর ফলে আপনার দেখা যাচ্ছে আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন, সেই সময় কিছু নাম্বার থেকে কল এসে আপনাকে বিরক্ত করছে। যদি আপনি এই মাই কন্টাক্ট অপশানে ক্লিক করে থাকেন, তাহলে আপনাকে শুধু কন্টাক্ট নাম্বার থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে, অন্য কোনো নাম্বার ব্যবহার করে আপনাকে বিরক্ত করতে পারবে না। যার জন্য আমরা এই মাই কন্টাক্ট অপশানটি চালু করে রাখবো। আবার ব্যাকে যাচ্ছি দর্শক। ব্যাকে যাওয়ার পরে আরও কিছু সেটিং দেখবো আমরা। এই যে রিড রিসিপ্ট নামে একটি অপশান রয়েছে, এই অপশানটিতে আমরা প্রবেশ করব। এখানে গিয়ে আমরা আমাদের মোবাইল সচরাচর এই মাই কন্টাক্ট নামে অপশান থাকবে, আমরা এখান থেকে এই নোবডিতে দিয়ে রাখবো। কেন আমরা নোবডিতে দিয়ে রাখবো? দেখা যাচ্ছে অনেক সময় আমাদের কাছের কোনো বন্ধু অথবা দূরের কোনো বন্ধু আমাদের কোনো মেসেজ করে থাকে, এই যে নোবডি এই অপশানে চালু থাকে, তাহলে মেসেজটি আমরা যদি পড়েও থাকি, তাও যে পাঠাচ্ছে সে মনে করবে যে মেসেজটি পড়া হয়নি। কিন্তু যদি মাই কন্টাক্টে থাকে, তাহলে সহজেই সে ধরতে পারবে যে মেসেজটি সে পড়েছে। তখনই আমাদেরকে মেসেজে রিপ্লাই দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিন্তু নোবডি অপশান যদি চালু থাকে, তাহলে সে বুঝতেই পারবে না যে আমি মেসেজটি পড়েছি। হ্যাঁ দর্শক, এভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ সেটিং এই ইমো অ্যাপে রয়েছে, যেগুলো এক ভিডিওতে বলা সম্ভব না। যার কারণে আজকে আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে কোনো ভিডিওতে